তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত ঠাকুরগাঁও জেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বইছে হাওয়া। কৃষি অর্থনীতি নির্ভর এ জেলায় আসন্ন নির্বাচনে কর্মসংস্থান, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতি গতিশীল করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, ঠাকুরগাঁয়ে ভোটের সমীকরণ কেমন দেখছেন? রাত্রি সংসদীয় আসন ৩, ৪, ৫ এই তিনটি আসন নিয়ে গঠিত ঠাকুরগাঁও জেলা, যেটি আপনি বলছিলেন। আমরা গতকাল পঞ্চগড় জেলার 2টি সংসদীয় আসনে ঘুরেছি। আজকে আমরা মূলত ঠাকুরগাঁও জেলার বিভিন্ন আসনের বিভিন্ন পাড়া মহল্লা, গ্রামে গঞ্জে আমরা অলিগলি ঘুরে বেড়াচ্ছি। আমরা দেখছি এখানকার মানুষজন ভোট নিয়ে কী ভাবছেন, ভোটারদের মধ্যে কী ভাবনা আছে, প্রার্থীরা কীভাবে তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সব মিলিয়ে এখানে ভোটের মাঠে কোন বিষয়গুলো প্রভাবক হয়ে উঠছে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আজকে আমরা সকালে ঠাকুরগাঁও 1 আসনে গিয়েছিলাম, এরপরে ঠাকুরগাঁও 2 আসনে গিয়েছিলাম, ঠাকুরগাঁও 3 আসনও আমরা ঘুরেছি। এখন এই 3টি আসন নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে আছেন সহকর্মী মোকাররম হোসেন, আমাদের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান। মোকাররম, ঠাকুরগাঁও যে 3টি আসন, সামগ্রিকভাবে আমি যেটা বুঝলাম যে এই 3টি আসনের ভোটের সমীকরণ প্রায় কাছাকাছি, কোনো আসনে আলাদা আলাদা ভোটের সমীকরণ আমি দেখতে পাইনি। আপনার কাছে কি মনে হয়? আপনি তো বেশিরভাগ সময় এই এলাকাগুলোর সংবাদ কভার করেন। 33টি আসনের মধ্যে ঠাকুরগাঁয়ের যে 3টি আসন, সেখানে আমরা দেখছি তরুণের সঙ্গে প্রবীণের একটা লড়াইয়ের পূর্বাভাস। এবং যেই তরুণরা প্রথমবারের মতো ভোটে অংশ নিয়েছেন, তারা যে আওয়াজ তুলেছেন সেটি যারা কয়েকটি নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আওয়াজের প্রায় সমান। সুতরাং এখানের 3টি আসনে যে 12 লাখ ভোটার, 12 লাখের মধ্যে 4 লাখেরও বেশি তরুণ ভোটার। সেই তরুণ ভোটারদের একটা একক নিয়ন্ত্রণ বা প্রভাব প্রতিপত্তি বা ভোটের মাঠে প্রভাবক হয়ে ওঠার যে একটা বাস্তবতা, সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীর যে একটি বড় ভোট ব্যাংক রয়েছে অঞ্চলে, সেটিও কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। এবং তরুণদের মধ্যে যদি ঠাকুরগাঁও 2 আসনের কথা বলি, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সেখানে প্রতিদ্বন্দ্বী। তার বিপরীতে যিনি ভোট করছেন জামাতের প্রবীণ একজন নেতা মাওলানা আব্দুল হাকিম, যার ছেলে কিনা ডাকসুতে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার একটা পারিবারিকভাবেই একটা রাজনৈতিক পরিবার, তো ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য একটা বড় বার্তা কিন্তু ফারুকিদের মধ্যে দিয়েছেন। সেখানে বিএনপির একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। সেখানে এই মুহূর্তে বিএনপির 2 জন প্রার্থী, সেটা নিয়ে বিএনপির ভিতরে অসন্তোষ রয়েছে, নেতাকর্মীদের মাঝে দ্বিধা বিভক্তি রয়েছে। একক প্রার্থী নিয়ে নির্ভর জামাত, 2 প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি, সেখানে নতুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী ফারুক হাসান। 1 আসনের কথা যদি আসি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানকার প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, তিনিও ভোটের মাঠে শোডাউন দিয়েছেন, বিজয় র্যালি করেছেন, তিনিও ভালো বার্তা দিয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনিও ভোটের মাঠে আছেন। একই সঙ্গে আরেকটি আসনের কথা যদি বলি, সীমান্ত ঘেঁষে সেই আসনটিতেও কিন্তু বড় ধরনের একটা পূর্বাভাস দেওয়ার এই মুহূর্তে কোনো সুযোগ নেই, কারণ শেষ মুহূর্তে সুইং ভোটাররা কোন দিকে যাবেন তার উপরে নির্ভর করবে সেখানকার ফলাফল। অনেক ধন্যবাদ মোকাররম। জানাচ্ছিলেন 3টি আসনের ভোটের যে সমীকরণ, সেই সমীকরণ নিয়ে মোকাররম স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন। দর্শক, আমরা এই যে ঠাকুরগাঁও জেলার 3টি সংসদীয় আসন, এই বিষয়গুলো নিয়ে আজকে বিকাল 4:30টায় জেলা প্রশাসন মাঠে আমরা একটি আলোচনার আয়োজন করেছি। ভোটারের ইশতেহার নিয়ে আমরা সেখানে অংশ নেব। সেখানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই আয়োজনটি দেখার জন্য। এই ছিল এখনকার মতো।